আসসালামু আলাইকুম। সিউটিভিতে স্বাগত জানাচ্ছি সাইদুল হাসান ভুইয়া। আড়াইহাজারের বিশনন্দী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী খাজা মাইনুদ্দিনের নির্বাচনী জনসভা, প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দড়ি বিশনন্দী এলাকায় এই জনসমাবেশের আয়োজন করা হয়। জনসভায় বিপুল সংখ্যক খাজা মাইনুদ্দিনের কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা একটি উন্নত সমৃদ্ধ ইউনিয়ন গড়তে খাজা মাইনুদ্দিনকে বিশনন্দী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। বিশনন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী খাজা মাইনুদ্দিন একটি মডেল ইউনিয়ন গড়তে বদ্ধপরিকর। তিনি তার বক্তৃতায় বলেন, প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমি প্রথমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের রাখাল রাজা, স্বাধীনতার ঘোষক বীর উত্তম মরহুম সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে স্মরণ করছি। আপসহীন নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বাংলাদেশের সুসংগঠক ক্রীড়াবিদ মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। ২৫০০ ধারার কৃতি সন্তান, ৭.৫ লক্ষ মানুষের হৃদয় অভিভাবক, আমার রাজনৈতিক অভিভাবক জননেতা জনাব নজরুল ইসলাম আজাদ সাহেবের পিতা মরহুম মুস্তাফিজুর রহমান মাস্টার সাহেবকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমাদের বিশনন্দী ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের প্রবীণ নেতৃবৃন্দ যারা শাহাদাত বরণ করেছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আজকে আসন্ন বিশনন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের বিশনন্দী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ এবং আপনার জনসাধারণ আজকে যারা কষ্ট করে এই প্রোগ্রামকে সাকসেসফুল করেছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি আমার হৃদয়ের পক্ষ থেকে মুবারকবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বিশনন্দী ইউনিয়ন জিয়া পরিষদের সংগ্রামী সভাপতি জনাব মনিরুজ্জামান মনির, আমাদের স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী নেতা মোশাররফ, যারা অত্যন্ত ক্লান্ত পরিশ্রম করে আজকে এই প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য পরিশ্রম করেছেন, সকল নেতৃবৃন্দকে আবারও আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আপনারা জানেন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আপনারা মিছিল সহকারে ৩ নং ওয়ার্ডে উপস্থিত হয়েছেন। আমার মা বোনেরা, এখানে আমার শ্রদ্ধা বড় বোন আলিয়া বোনের নেতৃত্বে এখানে অনেক মা বোনেরা উপস্থিত হয়েছেন। আপনাদের ভালোবাসা দেখেছি, আপনাদের স্নেহ পেয়েছি, আপনারা আমার জন্য দোয়া করেছেন। আমি দীর্ঘ ১৭টি বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জননেতা জনাব নজরুল ইসলাম আজাদ সাহেবের নেতৃত্বে রাজপথে কাজ করেছি। বিভিন্ন সময়ে আমাকে মামলা হামলার শিকার হতে হয়েছে, বিভিন্ন সময় আমি বারবার কারাবরণ করতে হয়েছে। আজকের খাজা মাইনুদ্দিন আমি একদিনে তৈরি হয়ে নেই। জননেতা জনাব নজরুল ইসলাম আজাদ সাহেবের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে আজকে আমি আপনাদের মাঝে দাঁড়িয়েছি, আপনাদের সঙ্গে কথা বলতেছি। আপনারা জানেন বিগত ১৬ সালে একটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নমিনেশন সিস্টেমে নমিনেশন দিয়েছিল। আমি ভেঙে যাব, আমি মস্কাবো না। আমার জীবন দশায় ১ বিন্দু রক্ত থাকা অবস্থায় আপনার এই আমানত আমি খেয়ালত করবো না। আপনার এই আমানত খেয়ালত করতে হলে আমার ভোটের উপর গুলি চালাতে হবে অথবা ঢোল দিয়ে
আমাকে মৃত্যু বসে আঘাত বরণ করতে হবে, তাহলে যদি আমার নমিনেশন বিচুক্ত করতে পারে। তাছাড়া আপনার আমানত আমি ইনশাআল্লাহ অক্ষর অক্ষরে রক্ষা করব। আমরা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব 31 দফা বাস্তবায়নের মধ্যে একটি দফা আছে বাংলাদেশের টেকনাফ থেকে শুরু করে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের 18 কোটি জনগণ সরকারের সমস্ত সুযোগ সুবিধা সমানভাবে ভোগ করবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা দেখেছেন আমি কোনো টেন্ডারবাজি করি নাই, আমি কোনো চাঁদাবাজি করি নাই, আমি কোনো লুটতরাজ করি নাই, আমি কোনো জবরদখল করি নাই। আমার মাননীয় এমপি মহোদয়ের নির্দেশ, আল্লাহ চাইতো তোমাকে ইউনিয়ন পরিষদে নির্বাচন করতে হবে। জনগণের ভালোবাসা অর্জন করেছি। আমি কোনোদিন টাকা পয়সার প্রতি লোভ করি নাই, অতীতেও করি নাই, বর্তমানেও নাই, ভবিষ্যতেও করবো না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলে আমি যেমন আপনাদের মাঝে বড় হয়েছি, আমি যেমন আপনাদের মধ্যে চলাফেরা করেছি, আন্দোলন সংগ্রামে সকল নেতৃবৃন্দকে অ্যাকোমোডেট করেছি, আপনাদের ভালোবাসা স্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে চেয়ারম্যান বানায়, আমি আপনাদের জন্ম নিবন্ধন, পরিচয়পত্র, বয়স্ক ভাতা, জন্ম নিবন্ধন, যত সংস্থার যে কোনো কাজ আছে সরকারি ফিসের বাইরে আপনাদেরকে 10টি পয়সা দিতে হবে না। এই কারণে এই মানুষের সঙ্গে আমার সম্পৃক্ততা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে চেয়ারম্যান বানালে আমি কন্টিনিউ ইউনিয়ন পরিষদ থেকে ইউনিয়ন পরিষদের যে যানজট রয়েছে সব সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদের কাছে আমি বলতে চাই, মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজ, চুরি, ডাকাতি, ইমপ্রিজিং আমাদের মাননীয় সংসদ সদস্যর নেতৃত্বে এবং আমাদের বিস্তুন্দি ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আপনাদের জনসাধারণের সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ আমরা জিরো টলারেন্সে নিয়ে আসতে পেরেছি। বাকি যে ত্রুটিকারী সমস্যাগুলো আছে আস্তে আস্তে আমরা সব সমস্যা সমাধান করে দেবো ইনশাআল্লাহ।